বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই চাচা প্রথম এসেছিলেন গত নভেম্বর মাসে। ওনার দাড়িতে স্কিন ডিজিজ, এই যে দাড়ির গুড়া আছে না চুলকানি, আচ্ছা স্কিন ডিজিজ, সুরিনাম 1, 2, 4 এই 3টা কোর্স সেবনের পর অনেকটা কমে যায়। কমার পরে এসেছিলেন গত জানুয়ারি মাসের 5 তারিখ এবং বলেছিলেন ডাইন হাঁটুর মাঝে সাবাই খামড়ায়, সবসময় ডাইন হাঁটুত সাবাই খামড়ায় কফি করে। তখন এর সাথে ছিল গ্যাস, পেটে গ্যাস, পায়খানা ক্লিয়ার নাই, দিন 3-4 বার হয়। গ্যাস বিকাল হইলে বাড়ে, বুক জ্বলে। এই অবস্থার উপরে আমি চাচাকে দিয়েছিলাম লাইকোভোডিয়াম 50 মিলিসিমেল 8, একটু পাওয়ার বেশি। এই বেশি দেওয়ার পিছনে আর একটা কারণ আছে, কারণ সুরিনামের আগে একবার চাচা লাইকোভোডিয়াম সেবন করেছিলেন, সেই হিসাবে একটু পাওয়ার বাড়াই। লাইকোভোডিয়াম 8, এই লাইকোভোডিয়াম 8 সেবনের পর আজকে 5 মাস পরে আবার আসেন। 5 মাস, প্রায় 5.5 মাস পরে আবার আসেন। আচ্ছা, এখন একটু বলেন, আপনার আগে ওষুধ খাওয়ার পরে হাঁটুর বেদনা অনেকটা কম ছিল, ঠিক নি? কম ছিল নি? হাঁটুর বেদনা কম ছিল, কম ছিল। আচ্ছা, শেষ হয় নাই? শেষ হয় নাই। তাহলে লাইকোভোডিয়ামে দৌড়ছিল, কাজ করছিল, করার পরে নিয়ম আছিল যে এখানে আপনারে দিছিলাম আমি 16 দিনের ওষুধ। 16 দিন পরে আপনি আইয়া পরবর্তী পাওয়ার লাইকোভোডিয়াম, যেহেতু আমি 8 দিয়েছিলাম, আপনি 16 দিন পরে আইয়া লাইকোভোডিয়াম 9 নেওয়ার প্রয়োজন ছিল। এরপরে আপনি ওষুধ নেন নাই কেন? আপনি 5 মাস গ্যাপ কেন দিলেন? আপনি তো 15 দিন পরে ওষুধ নেওয়ার কথা আছিল। যেমন একটা আরাম হয়ে গেছে, এখন দেখা যাক এইটাই নানি। আচ্ছা, তাহলে কম ছিল অনেকটা, শেষ হয় নাই। 5 মাস মধ্যখানো 5 মাস গ্যাপ হওয়ার কারণে আবার একটু বৃদ্ধি। আচ্ছা, এখন আপনার এই হাঁটুর মাঝে কি লক্ষণ আগের মতনই খামড়ায়? কোন জায়গা খামড়ায়? এই জায়গা এইভাবে তাবাইলে ভালো লাগে? আচ্ছা, এই তাবাইলে ভালো লাগে। এই সমস্যাটা কোন টাইমে বেশি করে? কোন রাত, সন্ধ্যা রাত না শেষ রাত? শেষ রাত্রে বেশি। এর সাথে আপনার আর সমস্যা কি আছে? বলেছিলেন যে পায়খানা ক্লিয়ার হয় না। হ্যাঁ, পায়খানা ক্লিয়ার হয় না। আচ্ছা, পায়খানা দিনও কয়বার হয়? 2-3 বার হয়, কিন্তু ক্লিয়ার নাই। পেটও ব্যথা আছে নি? পেটও ব্যথা আছে। আর খাওয়া দাওয়ার ব্যাপারে আপনি কোন জিনিসের রুচি বেশি আপনার? জাল, মিষ্টি, টকর মাঝে? মিষ্টি প্রিয়। আচ্ছা, তাহলে কেন আমি একটু লেখি, আপনি মিষ্টি প্রিয়। আচ্ছা, আর কোনো জ্বালাপুরা আছে হাতে পায়ে মাথায়? জ্বালা নাই। আচ্ছা, দুর্বলতা। আর কি সমস্যা বলেন? আর কোনো সমস্যা নাই। তাহলে মিষ্টি প্রিয়, জ্বালা নাই,
দুর্বলতা, এইগুলো হলো লাইকোপোডিয়াম এবং সালফারের সিমটম। এখানে লাইকোপোডিয়াম রোগী এবং সালফার রোগীর জ্বালাফুরা থাকে, আপনার জ্বালা নাই। মিষ্টি প্রিয় হইল দুইটা মেডিসিন বেশি কার্যকরী, হইল লাইকোপোডিয়াম আর হইল সালফারে জ্বালাফুরা থাকে, আপনার জ্বালাফুরা নাই। আচ্ছা, আপনার রাগ কেমন আছে? রাগ নাই। যে কোনো কাজ করতে নিজের সিদ্ধান্তে আপনি অটল থাকেন না পরিবারের সবাই যেভাবে ভালো মনে করে সেভাবে? আচ্ছা, তাহলে নিজের সিদ্ধান্তে অত অ্যাক্টিভ নাই। লাইকোপোডিয়ামের একটা লক্ষণের ঘাটতি আছে। আচ্ছা, গ্যাস আছে নি পেটে? বর্তমানে গ্যাস হয়নি? গ্যাস বর্তমানে নাই। গ্যাস বর্তমানে নাই, আগে ছিল, বিকালে বৃদ্ধি হইতো। লাইকোপোডিয়াম আগে যখন সেবন করা হয় তখন কমেছে। আচ্ছা, তো এখন আর গ্যাস হয় না। এই সিমটমগুলার উপরে আপনার মেডিসিন যুক্তিসঙ্গত হলো এই লাইকোপোডিয়াম আগে আপনাকে দিয়েছিলাম 8 মেলাসিমেল 8। বর্তমান মেডিসিন হলো লাইকো M9 16 ডোজ, রোজ 1 কর্ক। দেখা যাক কি রেজাল্ট আসে। আমি আশাবাদী লাইকোপোডিয়াম 9 সেবনে চাচা অনেকটা আরাম পাবেন, এবং যদি লাইকোপোডিয়াম ধারাবাহিক করেন তাহলে অল্প সময়ের ভিতরে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। চাচার প্রতি আর একটা অনুরোধ, এই লাইকোপোডিয়ামটা আপনি বন্ধ করবেন না। কিছুদিন চলবে, কিছুদিন খাইলে আশা করা যায় আপনার এই সমস্যাটা পুরাপুরি কমে যাবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন।